আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে 88 এবং 89 পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে বা প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর সমাধান দিব। তো এখানে 88 নম্বর পৃষ্ঠা যেটি দেখতে পাচ্ছ যে চলো তাহলে শুরু করা যাক। এখানে সংক্রামক অর্থাৎ সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতনতা জরিপ এখানে তোমাদেরকে লিখতে হবে আর কি জরিপটা। দেন হচ্ছে 89 পৃষ্ঠা একটি ছক দেওয়া আছে, সেটা হচ্ছে জরিপের তথ্য সংরক্ষণ। ঠিক আছে, এখানে নম্বর 1 2 3 হবে এবং হ্যাঁ বা হচ্ছে না প্রশ্ন করতে হবে এবং কতজন হ্যাঁ বলেছে এবং কতজন না বলেছে। তো এগুলো হচ্ছে আমাদেরকে এবং মতামতের যে প্রশ্ন মতামত। ঠিক আছে, তো এইভাবে এভাবে হচ্ছে আমাদেরকে ছকটা পূরণ করতে হবে। তো চলো প্রথমে 88 নম্বর পৃষ্ঠায় যে ছকটা দেওয়া আছে সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতন জরিপ, এই ছকটা আমরা পূরণ করে ফেলি। তো চলো আনসারটা শুরু করা যাক। তো হচ্ছে আমরা এইভাবে দিব সংক্রামক ও অসংক্রামক রোগ সচেতন জরিপ। তো উত্তরদাতার বয়স, লিঙ্গ, পেশা। ঠিক আছে, এখানে আনুমানিক একটা দিয়ে দিবা, বয়স দিয়ে দিবা। ঠিক আছে, যেমন দিলা 46 বছর বা হচ্ছে লিঙ্গ হচ্ছে পুরুষ, পেশা হচ্ছে কৃষি। ঠিক আছে, এরকমভাবে দিতে পারো। তো এখানে দিতে পারো যে সংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি। ঠিক আছে, একটা জরিপ করবে আর কি। তো অসংক্রামক অসংক্রামক রোগ সম্পর্কে জানা আছে কি, পরিবারের সদস্যরা অর্থাৎ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি আওতায় টিকা গ্রহণ করেছে কিনা। ঠিক আছে, এবং পরিবারের কিশোর কিশোরী অর্থাৎ যাকে তুমি হচ্ছে জরিপ করতেছো তাকে জরিপের প্রশ্নপত্র এগুলা প্রশ্ন করতে হবে এরকম। ঠিক আছে, পরিবারের কিশোর কিশোরী সদস্যরা কি কোনো টিকা গ্রহণ করেছে, পরিবারে কারো অসংক্রামক রোগ অথবা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ আছে কিনা, শারীরিক পরিশ্রম অথবা ব্যায়াম করা হয় কিনা, বিশুদ্ধ নিরাপদ পানি পান করা হয় কিনা, দৈনিক সুষম খাবার খাওয়া হয় কিনা, বা বাড়ির পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিনা, বা খাওয়ার আগে, রান্নার সময় ও মলমূত্র ত্যাগের পর হাত সাবান এবং হ্যান্ড ওয়াশ দিয়ে ধোয়া হয় কিনা। তো এটা জরিপের 10টা প্রশ্ন। এইভাবে হচ্ছে তোমাকে এটা হচ্ছে জরিপ করে তোমাদেরকে প্রশ্ন করতে হবে, যা সেখানে প্রশ্নগুলো লিখতে হবে, আর কিছু না। এটা হচ্ছে জরিপের ঠিক আছে। তো তারপর হচ্ছে আমরা এখন জরিপের যে তথ্য সংরক্ষণ, যে জরিপটা আমরা কিছুক্ষণ আগে 10টা প্রশ্ন করলাম, তাই না? এগুলোর হচ্ছে আমাদের প্রশ্ন কি পেয়েছি, হ্যাঁ হ্যাঁ পেয়েছি নাকি না পেয়েছি, বা প্রশ্নগুলো এবং কতজন আসলে না বলেছে, এই নম্বরগুলো হচ্ছে আমাদেরকে দিতে হবে। মতামতের চেয়ে প্রশ্ন করতে হবে, মতামত দিতে হবে। তো চলো 89 পৃষ্ঠার এই ছকটা আমরা এখন পূরণ করে ফেলি। তো আমি তোমাদেরকে উত্তরটি দেখাচ্ছি। আমাদের যেমন এখানে যেমন নম্বর 1 2 3 4 এবার 10 পর্যন্ত। তো হ্যাঁ বা না প্রশ্ন, সংক্রামক রোগ সম্পর্কে ধারণা, তাই না? কতজন হয়ে বলেছে 9 জন, কতজন না বলেছে 1 জন। আর অসংক্রামক রোগ সম্পর্কে ধারণা, কতজন হ্যাঁ বলেছে 8 জন, অসংক্রামক না বলেছে 2 জন। আর তারপর একটা সম্পর্কিত টিকাদান কর্মসূচি আওতায় পরিবারের সদস্য টিকা গ্রহণ করেছে, 10 জন হ্যাঁ বলেছে, 0 জন না বলেছে। আর শারীরিক পরিশ্রম বা ব্যায়াম করা, এটা এই সম্বন্ধে হচ্ছে 6 জন হ্যাঁ বলেছে, 4 জন না বলেছে। আর দৈনিক সুষম খাবার গ্রহণ, এখানে 7 জন হ্যাঁ বলেছে, 3 জন না বলেছে। তারপরটা হচ্ছে 8 জন হচ্ছে হ্যাঁ বলেছে, 2 জন হচ্ছে কি না বলেছে। আর 7 নম্বরে বিশুদ্ধ নিরাপদ পানি পান করা, এখানে 9 জন হ্যাঁ বলেছে, 1 জন না বলেছে। ঠিক আছে, এবং পরিবারের কারো সংক্রামক রোগ থাকা, এটা 2 জন হ্যাঁ বলেছে এবং 9 জনই না 8 জনই না বলেছে। এবার হচ্ছে মতামত চেয়ে প্রশ্ন, যেমন 2 নম্বরে ব্যক্তিগত পরিচ্ছন্নতায় কি কি বিষয় লক্ষ্য রাখেন, তাই না? এটা মতামত কি, খাওয়ার আগে, মলমূত্র ত্যাগের পর, রান্নার সময় সাবান দিয়ে হাত ধুই, খাবারে ডেকে রাখি না। তো 10 নম্বর, অসংক্রামক রোগ কিভাবে প্রতিরোধ করা যায়, নিয়মিত ব্যায়াম করা, পুষ্টিকর খাবার গ্রহণ, অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার বর্জন করা, দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমানো, মানসিক চাপ মুক্ত থাকা। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 88 এবং 89 পৃষ্ঠার সমাধান। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।